বাপ বেটা ভিক্ষা করিও, ভিক্ষা করে 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 যেদিন 2,30,000 টাকা হবে আর 60টা বরযাত্রীর টাকা হবে, সেদিন বাপ বেটা এই সব টাকা নিয়ে শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুরের কাছে গরু কিনে ওখানে রান্না করে তারপরে নিয়ে যেল। শ্বশুরের কাছ থেকে টাকা নিতে লজ্জা লাগে না? বেহায়া মানুষ কোথাকার। 2,30,000 টাকা এখানে আছে। হ্যাঁ, আচ্ছা, আপনি যে 2,30,000 টাকা চাইছেন ওই বৌমার বাপের কাছ থেকে, তো আপনারা তো বউ, আপনার তো বেটি বা কন্যা গেছে, যায়নি? তো যুবক ভাই আপনাকে বলছি, আপনার যেটা দুলা ভাই, আপনারা বহুনু বলেন না কি বলেন, আপনার যেটা বহুনু, ওই যদি এবার আপনার বোনকে এক লাথি মেরে দিয়ে বলে যে যা ব্রেজা গাড়ি নিয়ে এবার 4 চাকা, এখন যদি বলে 4 চাকা ব্রেজা কোম্পানি চিনেন কি? ব্রেজা 4 চাকা গাড়িটা, এখন যদি বলে যা ব্রেজা নিয়ে আয়, ফরচুনার তো অনেক দাম, এখন যদি বলে যা ওই ডিজার নিয়ে আয়, এখন কি করবেন আপনি? তখন দুলা ভাইয়ের গিয়ে পাহাড় ধরবেন, বা ভাইয়া বহুনু বহুনু আমাদের এত টাকা কোথায় আছে, কোথায় পাবো? তো তোমাদের বেলায় টাকা নেই কাপুরুষ, আর ওদের বেলায় টাকা আছে? হ্যাঁ, কেন 2,30,000 টাকা শ্বশুরের কাছ থেকে নিতে হবে? কেন এতগুলা বরযাত্রীর টাকা নিতে হবে বলুন? নিতে হবে কেন? নিতে হবে কেন? বুঝিনি করে ফেলেছি, সেটা আলাদা বিষয়। এখন তো বুঝেছেন, আবার অনেক এখানে অবিবাহিত যুবক ভাইরা আছে, কেন পাঠাতে হবে? এত টাকা নিবেন কেন? মুরব্বী হিসেবে আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলি, জিন্দগিতে কখনো শ্বশুরের কাছ থেকে টাকা চাইবেন না, বেটার শ্বশুরের কাছ থেকে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন।